নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। আজকে যাব নতুন একটা জায়গাতে, যেখানটা হচ্ছে কেরালা। অ্যাকচুয়ালি যাব ওখানটায় আমার বোনের বাড়িতে। কারণটা হলো ওরা নতুন বাড়ি বানিয়েছে, তো তারই জন্য যাবো ওখানটায়। চলুন দেখা যাক পুরো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, আমি রাজু আর তোমরা দেখছো আমার সঙ্গে ভব ঘুরে। লাগেজপত্র নিয়ে রীতিমতো বেরিয়ে পড়েছি আর এখন আছি বনগাঁ স্টেশনে। তো এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা। পৌঁছে গেছি আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে ব্যস্ততম স্টেশন শিয়ালদাতে। পৌঁছে গেছি গরমের মধ্যে। আমি শর্ট করে এসেছিলাম, তাও ভেবে গেছি। তো এখন এখান থেকে বেরোবো আর কিছুক্ষণের মধ্যে, এখনও টাইম হয়নি, আর 5 মিনিট আছে, তারপরে বেরোবো। এখান থেকে ডিস্টেন্সটা দেখুন কতটা, 2362 কিলোমিটার। দূরপাল্লার ট্রেনে করে কোথাও যাওয়ার মজাটাই আলাদা, কারণ কত কিছু দেখা যায়। পাশে পাহাড় থেকে শুরু করে জঙ্গল, কত অচেনা গ্রাম, অচেনা পশু পাখি, কত কিছু দেখা যায়। খুব ভালো লাগে আমার। এরকম যদি জানলা পাশে সিটটা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এত এত লম্বা সফর আমি ট্রেনে করিনি কখনো, কারণ হচ্ছে কি এটা 2টো রাত পুরো লেগে যায়। 2টো রাত আর একটা দিন, মানে বুঝতে পারছেন কতটা সময় লেগে যায় যেতে যেতে। এতক্ষণে ট্রেন পৌঁছে গেছে গোদাবরী। মানে এখন যাব সেই গোদাবরী নদীর উপর থেকে। দেখুন ব্রিজটা কত সুন্দর, আর বিকালের পরিবেশটা দারুণ লাগছে।
সাউথের ফিল্ম দেখেন আর বিজয় বাড়ার নাম জানেন না, এটা কম লোকই আছেন। তো এখন আমাদের ট্রেন পৌঁছে গেছে বিজয়বাড়া। মানে সাউথের মুভিতে আমি নাম প্রচুর শুনেছি, এই প্রথমবার আমি এখানটা দেখলাম সচক্ষে। খুব সুন্দর, মানে যদিও স্টেশনটার অপোজিট সাইডে একটা পাহাড় আছে খুব দেখার মতো, সেটা দেখাতে পারলাম না। খুব সুন্দর একটা পাহাড় আছে এখানটায়। সাউথে আসবো আর সাউথের ফুড ট্রাই করবো না, এটা হয়? তাই পাশে স্টেশনে দেখলাম বিক্রি হচ্ছে বড়া, তো বড়া নিয়ে এলাম। টেস্টটা সত্যি অসাধারণ ছিল, বলার মতো না। মানে এক্সপেক্ট করিনি এত ভালো হবে, বাট খুব সুন্দর টেস্ট ছিল, মানে দারুণ। সঙ্গে ছিল সাম্বার, যেটা আমার ফেভারিট। সাম্বারের সঙ্গে বড়া, মানে অসাধারণ টেস্ট। যদিও চাটনিটা দেয়নি এখানটায়, চাটনিটা আমার আরও ভালো লাগে খেতে। আরে চাচি ক্যা কর রহি হো, আর খানে তো দো। যাই হোক, দুটো রাত একটা দিন কাটলো। এবার নামবো, নামার জায়গায় চলে এসছে। করলাম আসবে এর পরেই, তো সব কিছু গুছিয়ে নিই, নামতে হবে। ফাইনালি পৌঁছে গেছি কোল্লামে। এবার এখান থেকে ওরা গাড়ি নিয়ে আসবে আর পৌঁছে যাবো ওদের বাড়িতে। তো এখান থেকে আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতে পারে। তো চলুন। আর বাইরে বেরিয়ে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য, তো বেশিক্ষণ ওয়েট করতে হলো না। তো গাড়িতে বসে পড়লাম। তো এখান থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতে পারে, কিছুক্ষণ পরে পৌঁছে যাবো ওদের বাড়িতে। পরে এবার একটু খিদে পেয়ে গেছে, তো খেয়ে দিয়ে নেবো। তারপরে যাব ওদের বাড়ি দেখতে, কেমন কি কাজ হচ্ছে এখন সেটা দেখে আসবো।
একদিন ট্রেনে প্রচুর খাটাখাটনি হলো, আর আজকের দিনটাও চলেই গেল প্রায়। তো সকাল সকাল ঘুমাতে হবে আজকে, তো কাল থেকে আবার কাজ আছে অনেক। তো চলুন পরে আবার দেখা হবে।